স্পর্শকাতর ঘুম ভেঙে বসে আছে অভিমানী ভোর এখনো আগের মতো স্পর্শকাতর সেজে আছে পথে পথে ছড়ানো আতর মনো পাখি হলো মরিয়া কেসরিয়া বালমায়নি পধারো মার দেশ ও মার দেশ পধারো মার দেশ ও কেসরিয়া বালম ও কেসরিয়া বালম কেসরিয়া বালমায়নি পধারো মার দেশ ও মার দেশ পধারো মার দেশ ও কেসরিয়া পধারো মার দেশ ও কেসরিয়া বালম কেসরিয়া বালমায়নি পধারো মার পধারো মার পধারো মার Thank you so much. Thank you so much. Thank you. Really honored. এরপর একটা ছোট সারপ্রাইজ আছে। এবছর কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে একজন আছেন, তিনি মাঝে মাঝে আপনাদের একটু গান শোনাবেন এবং আমরা ডুয়েটও গাইব এবং যদি আপনারা আমাদের একটু পারমিশন দেন তাহলে ডুয়েট গানও হতে পারে, তবে একটা গান একটু একটা ফিমেল ভার্সন। দেখুন আমি একজনকে ডাকছি স্টেজে, প্লিজ ওয়েলকাম অনিতা চট্টোপাধ্যায়, যিনি আমাকে সহ্য করেন এত বছর ধরে এবং প্রচুর ইন্সপিরেশন দেন। তো আজকে ওনার একটা আপনাদের মতন এরকম অডিয়েন্সের কাছে এবং কল্লোলের কাছে এটা একটা বড় অভিষেক ওনার বলবো একটা। উনি এবার বাকি কথা উনি বলুন, আমি আছি। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে, কারণ এরকম অডিয়েন্স পাওয়া আমাদের ভাগ্যের বিষয়। যেহেতু রাজস্থানী লোকসঙ্গীত ও দিয়ে শেষ করলো, আরও শুরু হবে ওর, তো আমি বেনারসের একটি লোকসঙ্গীত শোনাবো, একটি দাদরা, শুনে দেখুন। খুব পরিচিত আপনাদেরই। रंगी साड़ी रंगी साड़ी गुलाबी
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাংলা গাইবো না এই ধরনের কিছু গাইবো? যা খুশি, আচ্ছা বাহ। অ্যাকচুয়ালি বাংলা আধুনিক গানটা আমার ভয়েসে ঠিক স্যুট করে না, এটা আমি বুঝতে পারি, কিন্তু গাই মাঝে মাঝে গাই। তো লোকসঙ্গীত, লোকসঙ্গীত বলুন বা সেমি ক্লাসিক্যাল অঙ্গের গানই আমার পছন্দের। তো সেই ধরনের আমি কিছু একটা সুফি অঙ্গিক কিছু শোনাচ্ছি। সেমি ক্লাসিক্যালি হচ্ছে, ঠিক আছে। এটা একটুখানি ফোক, মানে সেমি ক্লাসিক্যালি বটে, বাট এর মধ্যে একটা ফোকিশ এলিমেন্ট আছে, সেরকম একটা জিনিস শোনায়।
ওরে বাস, আচ্ছা লাগি লাগাটা করছে। লাগি লাগার আগে নাকি একটা ঠুমরি আগে? লাগি লাগান আগে, ঠুমরিটা আগে। এভারগ্রিন গান একটা শোনাই, খান সাহেবের বন্দিশ, ওস্তাদ বাটাগার আলী খান সাহেব। আমি যে ঘরানায় শিখেছি, তো আমার বরাবর বলছিলাম একটু আগে যে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা চেষ্টা করেছিলাম, নিজের গান, নতুন গান, তার সাথে অনেক যেসব গানের থেকে আমাদের নির্যাস নিয়ে গান বাজনা শেখা, সেরকম একটা জিনিস শোনাই। এটা একদম পিওর ফরম্যাটেই গাইবো অবশ্যই, কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা, আমাদের অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট হয় সবসময়, সেরকম একটা শোনাই। আগে ঠুমরিটা শুনিনি, লাগি লাগান পরে শোনাচ্ছি।
सजने आए न बालम का करो सजने Thank you so much. Thank you. এরপর একটা মডার্ন গাই, একটা দুটো ওল্ড মেলোডি গাই। মানে এই গান এখানে অনেক মানুষ এসছেন এবং অনেক সিনিয়র মানুষ এসছেন যারা পুরোনো দিনের গান শুনে অভ্যস্ত। তো একটা গান এরকম শোনাবো, তার আগে একটা নিজের গান শোনাবো। এই গানটা বেসিক্যালি বাংলাদেশে আমার অনেক কাজ হয়, বাংলাদেশের অনেক শিল্পী আমার সুরে গান গাইছেন, অ্যালবাম বেরোচ্ছে। আমি নিজে তো গাইছি, আমার ওখানে খুব পপুলারিটি, ওখানে মানুষ আমার গান পছন্দ করেন। বাংলাদেশেরই একজন মানুষের লেখা জুলফিকার নাসের, তার কথা এবং আমার সুরে দুটি অ্যালবাম বেরিয়েছে। যে অ্যালবামটা খুব বেশি জনপ্রিয় হয়েছে সেটা 2014 সালে বেরিয়েছিল ঢাকাতে, পরে ইন্ডিয়াতেও বেরিয়েছে এবছর। অ্যালবামের নাম বাড়ি ফেরার তারা। যারা একটু পুরনো গান শুনেছেন, আমরা সবাই শুনেছি, তো সেই ধরনের বাংলা গান আমরা যদিও অনেক এক্সপেরিমেন্ট করি, কিন্তু পুরনো 70s 80s যে ধরনের বাংলা গান হতো এখন আর সেরকম গান আমরা শুনতে পাই না বড়জোর। সবাই অনেক কিছু হয়তো করছে, অনেক ট্যালেন্টেড লোকজন অনেক কিছু করছেন হয়তো, নতুন নতুন ছেলেমেয়েরা, কিন্তু একটা অদ্ভুত টান, একটা অদ্ভুত শেকড়ের জায়গাটা কিন্তু বোধহয় অনেক জায়গায় নড়ে নড়ে যাচ্ছে আমার বলে মনে হয়। সেই জন্যই হয়তো আমি চেষ্টা করি সেই ফিলগুলো রাখতে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল বলুন, ফোক মিউজিক বলুন, সেগুলো আমার বরাবরের চেষ্টা ছিল। তো এই অ্যালবামটা বাড়ি ফেরার তারা, এই অ্যালবামটা অদ্ভুত নাম, ওদের নামগুলোও খুব অদ্ভুত হয়। বাট আমি এটুকু বলতে পারি, ভারতবর্ষের থেকে বেশি সম্মান বাংলাদেশে বাংলা ভাষার। বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে যা কাজ হয়, যা সম্মান ওনারা দেয়, হয়তো আমরা সবসময় অতটা দিয়ে উঠতে পারি না। তো যাই হোক, আমি বাংলাদেশের এই অ্যালবামের সবার খুব পছন্দ হয়েছে বলে আজকে আমার মনে হলো এমন একটা গানের কথা, এবং এত ভালো শ্রোতা, আমি খুব বাছাই করা কিছু গান আজকে শোনাতে চাইছি। এইরকম একটা গান শোনাবো, তারপরে একটা আমাদের সকলের প্রিয় গান শোনাবো, সেটা পরে। আগে এই গানটা শুনে দেখুন। গানের লিরিক্সের মধ্যে কিন্তু একটা অদ্ভুত বাংলা কালচার, বাংলা স্বর্ণযুগের গানের ফিল পুরো মিশে আছে, সেই জন্য ওরকম কম্পোজিশনটা করেছি। শোনাবো। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই।
মান্না দে এই রে, হ্যাঁ দেখছি। আমি দু একটা গান ভেবেছি, এগুলো একটু গেয়ে নিই, তারপর যদি সময় থাকে মান্না দে নিশ্চয়ই চেষ্টা করবো। আমি চেষ্টা করছি মান্নাদের গান ডেফিনেটলি। সে যেদিন দুপুরে চুরি করে আর রাত্রিরে তো কথা